এখন ভোর 6:30। আমরা সবাই সুলেখা মোড়ে দাঁড়িয়ে আছি, আরও কিছু মানুষজন অপেক্ষা করছি। আমরা আমাদের এই লেখা আছে এখানে হাওয়া গাড়িতে চড়ে আমরা তেহট্ট যাব। তেহট্টতে আজকে প্রিমিয়ার নধরের ভেলা, দুটো শো। আমরা এরকম ঘুরে ঘুরে আমাদের সিনেমা দেখাবো। দুর্দান্ত ব্যাপার। এই হাওয়া গাড়ি কলকাতা তেহট্ট, হাওয়া গাড়ি। দলবল নিয়ে সিনেমা দেখাতে নদিয়া যাচ্ছেন পরিচালক। নাটকের মঞ্চে সাদা পর্দা খাটিয়ে প্রজেক্টরের আলো ফেলে ছবি দেখানো। নদিয়ার পর বাঁকুড়া, তারপর কলকাতা, বহরমপুর। প্রথামাফিক হল রিলিজ হবে না। প্রদীপ্ত ভট্টাচার্য ঠিক করেছেন এভাবে ঘুরে ঘুরেই তার নধরের ভেলা দেখাবেন। ছবি বানানোয় ছক ভাঙেন যিনি, ছবি দেখানোর ক্ষেত্রেও চেনা ছক ভাঙতে চাইছেন। মূল কারণটা হচ্ছে আসলে আমাদের সেই টাকাটা নেই যে টাকাটা দিয়ে মানে প্রথাগতভাবে রিলিজটা করা যায়। কিন্তু আমাদের একটা বিশ্বাস আছে যে এই ছবিটার একটা দর্শক আছে, এবং ওই প্রথাগতভাবে করলে আমরা সেই দর্শকের কাছে মানে নিশ্চয়ই পৌঁছতে পারবো না, কারণ খুবই কম সময় থাকে একটা ছবি পারফর্ম করার। সেই সময়টা এই ছবিটার জন্য যথেষ্ট নয়। কোন ছবি হল পেল আর কে পেল না, কে কতদিনের জন্য হল পেল, এসব তর্কে আজকাল সরগরম থাকে টলিপাড়ার রাজনীতি। গিল্ডের নিয়ম মেনে তাদের কলাকুশলীদের নিয়ে ছবি না বানালে যে হল রিলিজ আটকে যেতে পারে, তার নজিরও আছে। বড় প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি তারকাখচিত বড় ছবির ভিড়ে ইন্ডিপেন্ডেন্ট অল্প পুঁজির ছবিরা পাত্তাও পায় না। প্রদীপ্তর আগের ছবির রাজলক্ষ্মী ও শ্রীকান্তই যেমন কলকাতায় একটাও হল পায়নি। সব বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্যই যে আহ্বান আসে, তেমনটা নয়। সিনেমা বানাতে চাই আমি আমার মতো করে, ভালো লেগে বানাই। অনেক দিন ধরে লিখে টিখে অনেক বছর বাদে বানাই। তারপর আমার অত ঝক্কি ভালো লাগে না। নিজেদের পছন্দের টিম নিয়ে যারা অনেক দিন ধরে কাজ করি, তাই সেইভাবে করি। সেইভাবে আমি তার ওইভাবে বানাই, আবার ওইভাবেই দেখাচ্ছি। আমাদের মতো করে একটা সিনেমা করেছি, আমাদের মতো করে দেখাচ্ছি। সবাই উপস্থিত আছেন চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য এবং নধরের ভেলার ফুল টিম। এর আগে রটারডাম আর কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হলেও তেহট্টেই নধরের ভেলার প্রিমিয়ার শো। পশ্চিমবঙ্গের রাজধানী হওয়ার সুবাদে বাঙালি সংস্কৃতির উপরে শহর কলকাতার আজব দাদাগিরি। বাংলা সিনেমাও বড্ড বেশি কলকাতা কেন্দ্রিক। কলকাতার বাইরে তার প্রিমিয়ার হচ্ছে সেটা ভাবাই যায় না। নধরের ভেলা কিন্তু তার শিকড়ে ফিরে এসেছে। তেহট্টে ছবির শুটিং হয়েছে, আর তেহট্টের দর্শকই ফেস্টিভ্যালের বাইরে প্রথম ছবি দেখার সুযোগ পাচ্ছেন। আমরা তো কলকাতাতেই থাকি মোটামুটি, এবং কলকাতার গল্প দেখেই অভ্যস্ত। কখনো সখনো কোনো গ্রাম বা একটু মফস্বল বা প্রান্তিক এরিয়ার যে গল্পগুলো হয়, সেইগুলো কখনো সখনো দেখি, কিন্তু কলকাতায় বসেই দেখি। কিন্তু যেই এরিয়ার মানুষ, সেখানকার যে পেশার লোক, তারা কতটা দেখতে পাচ্ছে, সেটা একটা খুবই ম্যাটার করে। এইখানটায় এই নধরের ভেলার এই যে প্রিমিয়ারটা এখানে হচ্ছে, কারণ এখানকার মানুষরা অভিনয় করেছেন এখানে। আর একটা হাতে গরমে একটা দেখবার ইচ্ছে, সেটা হচ্ছে যে দেখি না কী হয়, যে সিনেমাটা থেকে কী রিয়াকশান করে। আমরা তো কখনো এইভাবে দেখাইনি। এর আগে টুকটাক প্রদীপ্ত চেষ্টা করেছে, বাকিরা ব্যক্তিগত নিয়ে চেষ্টা করেছে, রাজলক্ষ্মী নিয়ে চেষ্টা করেছে। এটা নিয়ে চেষ্টাটা, এই যে চেষ্টাগুলো জমা হয়েছে, চেষ্টার এক্সপিরিয়েন্স, এইবার আর একটু বড় ঝাঁপ, যে দেখা যাক মানে মানুষ কি বলে আর কি। তারপরে তো আরও অন্যান্য ওটিটি টোটিটি রয়েছে, সেখানটায় পরে ভেবে দেখা যাবে এবারে ছবিটা কীভাবে করা যায়। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। যারা আমার ছবির চরিত্র, যারা অভিনয় করলেন, মানে অভিনয় শুধু করলেন, শুধু অভিনেতা নয়, মানুষগুলো, মানে অনেকগুলো মানুষের অনেকগুলো চরিত্র তো আসে, সেই চরিত্রের অরিজিনাল লোকেরা যখন সেই ছবিটাকে দেখে কীভাবে রিয়্যাক্ট করে। এবং আমরা যদি ইন্টেন্সিভলি, আমাদের ইচ্ছে আছে আর এইভাবেই বিভিন্ন জায়গায় দেখানোর বন্দোবস্ত করা, এটা হলে কি হয়, এটা আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি। এই সময় অসম্ভব গতিজাড্যের সময়। পিছিয়ে পড়ার আরেক নাম হেরে যাওয়া। সেই আধুনিক জীবনে খাপ ছাড়া এক শ্লথ ব্যক্তির নাম নধর। সেই নধরের গল্প বলছে প্রদীপ্তর ছবি। নধর খুবই মিসফিট, আর মিসফিট মানুষ আসলে ফাইনালি তাকে কেউ
ফিট মানে তার মধ্যে ফিট করে নিতে চায় না, মানে তাদের সবার নিজের গতি থাকে, তার মধ্যে তারা বেরিয়ে যায়। সেটা তুমি মানে যে কোনো ফিল্ডেই, মানে সিনেমা ইন্ডাস্ট্রির থেকে অন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি দেখবে যে মিসফিট মানুষ যারা, তাদের ফাইনালি জায়গা হয় না। কিন্তু মিসফিটদেরও একটা নিজস্ব জগৎ আছে, তাদের একটা নিজস্ব পথ আছে, যাকে আমার মিসফিট বলে মনে হচ্ছে, আসলে সে তো মিসফিট নয়, সে আমার চোখে মানে কোনো একটা ভাবে মিসফিট, আসলে সে মিসফিট নয়। তো মিসফিটদের একটা পথও থাকে আমার ধারণা, তারা খুঁজে বারও করে নেয় সেই পথ। এই আমাদের নধরের ভেলা ছবিতেও কোনো একটা ভাবে নধর কিন্তু ছবির শেষে গিয়ে তার একটা আলাদা মুক্তি পথই খুঁজে বার করে। নিজের মতো করে ছবি মুক্তির পথ খুঁজে নিচ্ছেন প্রদীপ্ত। নিজের দর্শকও খুঁজে নিতে চাইছেন। হল ফেস্টিভ্যালের চক্করের বাইরে এভাবে ঘুরে ঘুরে ইন্ডিপেন্ডেন্ট ছবি দেখানোর চল যে প্রদীপ্তই শুরু করছেন তা নয়। 1920-র দশকে সোভিয়েত ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তথ্যচিত্র এবং রাজনৈতিক ছবি দেখাতে অ্যাজি ট্রেন বা কিনো ট্রেন। এদেশে 1980-র দশকে কেরালে 16 মিলিমিটার পোর্টেবল প্রজেক্টর দিয়ে ছবি দেখিয়ে বেড়াতেন চিত্র পরিচালক জন আব্রাহাম। পশ্চিমবঙ্গেও এই ধরনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। স্বাধীনভাবে চলচ্চিত্র বানানোর সঙ্গে স্বাধীনভাবে ছবি দেখানোটাও জড়িয়ে রয়েছে বরাবর। ডিস্ট্রিবিউশনই স্ক্রিপ্টের ওপর চাপ দেয়। ডিস্ট্রিবিউটারই তো যেখানে দেখানো হবে, প্ল্যাটফর্ম বা হল বা মেইন স্ট্রিম যাই হোক, তারাই তো ডিটারমাইন করে যে স্ক্রিপ্টটা কী হবে, কী ধরনের গল্প হবে, কারা থাকবে, কি হবে। তো তারা এক ধরনের হিসেব বোঝে, তারা কিন্তু সব বহু লোকের কাছে পৌঁছচ্ছে না, একটা বেসিক ফর্মুলা আছে সেই অনুযায়ী পৌঁছচ্ছে। তো সেইটাকে আমরা একটু বিস্তৃত পৌঁছলে তো আমরা আরও অন্যরকম স্ক্রিপ্ট লিখতেও পারি, যেটা আমাদের বাংলা ছবির মূল গণ্ডগোলের জায়গা হচ্ছে চিত্রনাট্য লেখা। এই ডিস্ট্রিবিউশন কিন্তু গোটা ফিল্ম মেকিং প্রসেসটার উপর বিরাট প্রভাব ফেলে। তো সেইটা তো একটা ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা যদি আর একটু অন্যান্য রাস্তা খুঁজে বার করতে পারি, যে বড় যে ওটিটিগুলো ওয়ার্ল্ড ওয়াইড যাদের টেরিটরি আর কি, তারা আমার ধারণা অনুযায়ী ডেটা বেসড কাজ করেন, ডেটা তোলেন, কারা কী দেখছেন সেই অ্যানালাইজ করে কাজ করেন। এবার ধরো ওই ফর্মুলা ভিত্তিক ওই রকম তৈরি হয়ে যায়, ওটা কিছু করার নেই। ওই ডেটা ইমোশন ছেড়ে শুধুমাত্র ডেটা ফলো করলে মুশকিল আছে। এক শ্রেণীর দর্শক যারা মূলত শহর ভিত্তিক, মানে মহানগর ভিত্তিক, মানে কলকাতা ভিত্তিক বলতে পারি, তাদের কিছু লোকের কাছে বড় বড় ওটিটি আছে, তারা সাবস্ক্রাইব করেছেন। কিছু মফস্বলের কিছু লোকের কাছে আছে, আর গ্রামের খুবই কম সংখ্যক লোকের কাছে থাকে। কিন্তু এত বড় বাংলা, তার বেশিরভাগ লোকের কাছে কিন্তু নেই। তো আমি তো ডিরেক্টলি এই যে দেখছেন যারা দর্শক আছেন, পরিষ্কার কথাবার্তাও হচ্ছে, সমস্ত কিছু সেটাও হচ্ছে, প্লাস অনেক রকম ব্যাপার আছে। টাকাটাও আমাদের কাছে ডিরেক্টলি আসবে, আমরাই করছি বা আমাদের হয়ে, মানে এখানে আমাদেরকে আয়োজন করছেন এখানে তেহট্টের লালন, বাঁকুড়ায় গেলে আর একজন করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক করছেন, কলকাতাতে হয়তো আমরা করব, কিন্তু অলমোস্ট ডিরেক্টলি, মানে মাঝখানে কেউ থাকছে না। তাতেও কিছু এক তো দর্শককেও পাচ্ছি সরাসরি বিভিন্ন ধরনের, টাকাটাও যেটুকু যা পাওয়ার সেটুকু আমরা জানি যে আমরা এত টাকা খরচ করলাম, এত টাকা পেলাম। আমার কাছে ক্লিয়ার কটা লোক এলো, কী না এলো, নিখুঁত হিসেব আছে। তো ওইটা অনেক বেটার আমার মনে হয়, ট্রান্সপারেন্ট অনেকটা। আর কী করে প্রশ্ন আছে? ঠিক আছে, এবার তাহলে আমাদের সেকেন্ড শো শুরু হচ্ছে। সোহেনদা